মা বোনেরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, বিশ্বাস করেন আপনারা জাহান্নামী। আপনাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় থাকার, কাজ করার এই গুনাহগুলো আল্লাহ কখনোই মাফ করবেন না। আর আল্লাহ ক্ষমা করে দিলেও আপনারা জাহান্নামে যাবেন। তাহলে আসুন, কিভাবে, কোন কারণে আপনারা জাহান্নামে যাবেন, মনোযোগ সহকারে বোন আমার সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন জীবনের পুরোটা জীবন সুন্দর হয়ে যাবে, পুরোটা লাইফ আপনার সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য করেছি, অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের জন্য কথাগুলো বলছি, মনোযোগ সহকারে শুনবেন। যারা শুধু ফেসবুক, ইউটিউবে কাজ করেন তাদের জন্য নয়, এমনকি একদম চিত্রনায়িকা থেকে শুরু করে নিয়ে, নাটকের নায়িকা থেকে শুরু করে নিয়ে, টিকটকার নায়িকারা শুরু করে, এমনকি ইসলামিক যে সকল বোনেরা ইসলামিক মিউজিক ভিডিও বানান, ইসলামিক নাশিদ, গজল, কোরআন তিলাওয়াত যারা আপলোড করেন, তাদের সহকারে আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যে কাজগুলো করছেন, আপনারা মনে করছেন আমাকে দুনিয়াতে অনেক বড় হতে হবে, আমাকে অনেক বড় তারকা হতে হবে, আমাকে অনেক বড় সুপারস্টার হতে হবে। যারা টিকটক চালান কিংবা টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে কাজ করেন, তারা বলেন আমাকে বড় একজন টিকটকার হতে হবে, বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমার অনেক নাম দাম থাকতে হবে, আমি সুপরিচিত হতে হবে। যেভাবে সুপরিচিত হয়েছে অনেক নায়িকারা, ওমি একজন মেয়ে আছে টিকটকে এবং ফেসবুকেও আছে, আরও অনেকে আছে, যেমন ইসলামিক ভিডিও বানায় রাজিয়া রিশা, এবং ইন্ডিয়ার আরও একটি মেয়ে বেবি নাজনীন, এমনই হবে একটি নাম, আরও অনেকেই থাকতে পারে, আমি তো আর সবাইকে চিনি না। আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, নাটকে, ফিল্মে কাজ করছেন, তো এগুলো কিন্তু একদম থেকে যাচ্ছে। ধরেন আপনারা আজকে মারা গেলেন, এই মুহূর্তে এখন যারা আমার ভিডিওটি দেখছেন, এক্ষুনি আপনারা মারা গেলেন, এক্ষুনি মারা গেলেন, আল্লাহ না করুক। তো আপনার দামি আইফোন, আপনার দামি দামি ফোন, আপনার দামি দামি ড্রেস, আপনার এত বড় ফেসবুক পেজ, আপনার এত বড় টিকটক আইডি, আপনার এত বড় ইউটিউব চ্যানেল, আপনার এত জনপ্রিয়তা, আপনার এত পরিচিতি, লাখো কোটি মানুষ আপনার ভিডিও দেখে, কিন্তু একজন মানুষ আপনার কবরে যাবে না। আপনি বুঝতে পেরেছেন বোন আমার? একজন মানুষ আপনার কবরে যাবে না। এবার আসুন, কিভাবে আপনারা এই কাজগুলো করলে আপনারা জাহান্নামে যাবেন, কিভাবে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেওয়ার পরেও আপনারা জাহান্নামে যাবেন, কিভাবে? কারণ আপনারা ইন্তেকালের পর আপনাদের ফেসবুকে, আপনাদের টিকটকে, আপনাদের ইউটিউবে, আপনাদের ইনস্টাগ্রামে, আপনাদের সোশ্যাল মিডিয়ায় এগুলো থেকে যাবে, আপনারা চাইলেও ডিলিট করতে পারবেন না। আর ধরেন আপনি যদি ওসিয়ত করে যান যে আমার পরিবার পরিজনকে আমি ওসিয়ত করে গেলাম, আমি মারা যাওয়ার পর আমার সবগুলো ডিলিট করে দেবে, কিন্তু আপনি আপনার আইডি থেকে ডিলিট করে দিলে কি হবে? আপনার আইডি থেকে ডাউনলোড করে নিয়ে আরো অসংখ্য অগণিত মা বোনেরা, আরো অসংখ্য অগণিত বাবা ভাইয়েরা এগুলো শেয়ার করছে, এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো বিশ্বে। তাদের কাছ থেকে আপনি কিভাবে ডিলিট করবেন বোন আমার? কিভাবে করবেন বোন? বলেন, পারবেন না, পারবেন না। তো অন্ধকার কবরে আপনি চলে যাবেন। ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু মাফ করে দেওয়ার পরেও হঠাৎ করে আপনার সুন্দর চেহারার একটি গজল, কোরআন তেলাওয়াত, অথবা একটি নাটক, অথবা একটি টিকটক, অথবা একটি গান, অথবা একটি ব্লগ ভিডিও একজনের কাছে গেল, আপনার চেহারাটা দেখে মনে মনে ওই লোকটা ভাবলো এই মেয়েটা খুব সুন্দর, ঠোঁটটা খুব সুন্দর, বুকের ফিগারগুলো খুব সুন্দর, কিংবা শরীরের দেহ সাইজ খুব সুন্দর, যদি একটু ঝরিয়ে ধরতে পারতাম, যদি ঠোঁটে একটু কিস করতে পারতাম, অন্য এগুলা যদি কেউ ভাবে, আপনার কবিরা গুনাহ হয়ে যাবে, তাদের জিনা হবে, আপনারও গুনাহ হবে। তো আপনাকে আল্লাহ ক্ষমা করে দিলেও আপনার ভিডিওগুলো রিটার্ন অন্য কেউ দেখার পর, আপনি মারা যাওয়ার পর দেখার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আপনার দুনিয়াতে যেই বদ আমলগুলো রেখে আসছেন, এগুলো আপনাকে আবার টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কত শত আযাব গজব আসছে, কত শত কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। বোন আমার, আপনি এগুলো ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে আপনি ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকিয়ে আপনি ছেড়ে দেন। আল্লাহকে বলেন না, আল্লাহ আমার তো অনেক জনপ্রিয়তা ছিল, আল্লাহ আমার তো অনেক ফলোয়ার্স ছিল, আল্লাহ আমার তো অনেক ডলার আসতো, আমার তো অনেক কিছু হইতো মালিক, এরপরেও আমি সব কিছু ছেড়ে দিয়েছি একমাত্র তোমার খুশির কারণে। আমি সব কিছু ডিলিট করে দিয়েছি, আমার সকল ভিডিও প্রাইভেট করে দিয়েছি, যেন কেউ আর না দেখে। এই কথাটা বলে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা ঘোষণা করে দিন যে আমার ভিডিও এতদিন যারা যারা শেয়ার করেছেন, আপলোড করেছেন,
বলছেন সবাই আল্লাহর ওয়াস্তে ডিলিট করে দিন, কারণ আমি আর সোশ্যাল মিডিয়ায় থাকতে চাই না, আমার ফেস আমি আর মানুষকে দেখাতে চাই না, যে ফেস অন্ধকার কবরে আযাব নিয়ে যাবে আমার ইন্তেকালের পর। আপনি যখন এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। নিজের বিবেক দিয়ে একটু ভেবে দেখেন তো বোন আমার, আল্লাহ বলেন বান্দিনী তোমাকে সুন্দর করে সুন্দর একটি চেহারা দান করলাম, সুন্দর একটি বডি দান করলাম, সুন্দর একটি জ্ঞান বুদ্ধি দান করলাম, সুন্দর একটি ঠোঁট দিলাম, দাঁত দিলাম, জিহ্বা দিলাম, সুন্দর করে দুনিয়াতে চলার জন্যে একমাত্র স্বামী ছাড়া সবার জন্যে সারা শরীর সমস্ত দেহ মুখ ঠোঁট ঢেকে রাখার জন্যে। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর শয়তান বলে কি, তুমি তোমার ফিগার, তোমার বডি, তোমার চেহারা, তোমার সৌন্দর্য সবাইকে দেখিয়ে বেড়াও। আল্লাহ বলেন বান্দিনী আমি অনেক শখ করে অনেক আদর করে তোমাকে বানিয়েছি। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নারীদেরকে সৌন্দর্য দিয়ে বানিয়েছি। তো আল্লাহ বলছেন বান্দিনী তুমি এটা করো না। আল্লাহ বলেন বান্দিনী ওদিকে যেও না, আপনি যাচ্ছেন, তার মানে আপনি আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন, মানে আল্লাহর হুকুম আপনি মানছেন না, শয়তানকে প্রাধান্য দিয়ে আপনি চলে যাচ্ছেন। আমার অনেক বোনেরা বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি এবং আমি তো গজল গাই, আমি তো কোনো গান করি না, আমি তো কোনো নাটকে ফিল্মে কাজ করি না, আমি তো হারাম কোনো খারাপ কোনো কাজ করছি না, আমি আমার চেহারা ফেস হেজাব দিয়ে ঢেকে শুধু ফেসটা দেখিয়ে আমি গজল গাইছি, নাত পরিবেশন করছি কিংবা কোরআন তিলাওয়াত পরিবেশন করছি, তো এতে গুনাহের কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো নিজেকে, নিজের দেহকে, নিজেকে লাখো কোটি মানুষের সামনে প্রেজেন্ট করো না। এই কথা আল্লাহ বলেছেন, তোমরা করো না। মানে আপনাকে দেখে একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি মনোভাব চেঞ্জ হয়ে যায়। আপনি ওই রকম পোশাক পর্যন্ত পরতে আল্লাহ নিষেধ করেছেন, আর আপনি বলছেন শুধু ফেস, আপনার ফেস দেখে লাখো কোটি মানুষ যুবক জিনাহের কাজ করছে, লাখো কোটি যুবক মাস্টারবেশন করছে, হস্তমৈথুন করছে, লাখো কোটি যুবক আপনাদের ফেস দেখে মনে মনে কত কুমন্ত্রণা করে আপনারা নিজেরাও জানেন না। এবার আপনারা বলবেন এই নাত পরিবেশন করছে, কোরআন তিলাওয়াত করছি, ভালো কিছু করছি, এতে কিভাবে গুনাহ হয়? কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব, হ্যাঁ, কিন্তু আপনার কণ্ঠ অপর পুরুষ শোনা গুনাহ, অপর পুরুষের জন্য হারাম। আপনার চেহারা অপর পুরুষের জন্য হারাম, অপর পুরুষ দেখা গুনাহের কাজ। তো আপনি দেখাচ্ছেন, আপনি শোনাচ্ছেন, আপনি গুনাহ করছেন। বোন আমার, পায়ে হাত রেখে অনুরোধ করছি, আমি কেন এই কথাগুলো বলছি? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে বলতে পারেন তুই তো সবাইকে সব কিছু বুঝাতি, তুইও তো মানুষকে অনেক কিছু জ্ঞান দিতি, তুইও তো মানুষকে আলোচনা করে করে ওয়াজে, মাঠে, মাহফিলে, মসজিদের খেতাবতে সবাইকে বুঝাতি, তাহলে এই কথাগুলো কেন বললি না? অন্তত পক্ষে আল্লাহর কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়, আর কিয়ামতের কঠিন ময়দানে যেন আপনারাও বলতে না পারেন যে কোনো আলেম আমাদেরকে এভাবে বলেনি, এই কথাটা যেন বলতে না পারেন। এই কারণে মূলত আমার এই কথাগুলো বলার। বোন আমার, পায়ে হাত রেখে অনুরোধ করছি, যে সকল বোনেরা ব্লগ করছেন না, অনেক কষ্ট করছেন ডলার ইনকাম করার জন্য ফেসবুকে, এখন বর্তমানে অনেক বোনেরা কোরআন তিলাওয়াত, নাত পরিবেশন, অনেক বোনেরা এগুলো করছেন না, ছেড়ে দিন বোন আমার, আজকে থেকে সব ছেড়ে দিন। কারণ দেখেন দুনিয়া মাত্র একটি পুরাতন ঘর, যে পুরাতন ঘরে থাকার ইচ্ছে আপনার নেই। আপনার যেভাবে আপনার একটি পুরাতন ঘর থাকলে আপনার এই ঘরে থাকার ইচ্ছে থাকে না, কেননা আপনি নতুন ঘর করছেন, আর ওই নতুন ঘরে চলে গেলে আপনি আপনার পুরাতন ঘরের কোনো মূল্য নেই, পুরাতন ঘরের আপনার কোনো চাহিদা নেই। এই ঘর ভেঙে ফেলে দিলেও আপনার কোনো কিছু যায় আসে না, কারণ আপনার আজীবন নতুন ঘরে থাকার ইচ্ছে। ঠিক এভাবেই দুনিয়াটা হচ্ছে একটি পুরাতন ঘর, এই পুরাতন ঘরে মানুষ আজীবন থাকে না। আর আমাদের আসল নতুন ঘর, আসল দুনিয়া হচ্ছে আমাদের চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, অন্ধকার কবর, আখিরাত হচ্ছে আমাদের আসল দুনিয়া। বোন আমার, পায়ে হাত রেখে বলছি গো বোন, এগুলো ছেড়ে দিন, এগুলো আপাতত এখন বন্ধ করে দিন, আল্লাহর পথে ফিরে আসুন। দুনিয়া মাত্র কিছু দিনের, মাত্র কিছু দিনের। বোন আমার, দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে কত শত আযাব গজব আসছে, কত শত কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। বোন আমার,
আপনি এগুলো ছেড়ে দিন, আল্লাহর ওয়াস্তে আপনি ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকিয়ে আপনি ছেড়ে দেন। আল্লাহকে বলেন না, আল্লাহ আমার তো অনেক জনপ্রিয়তা ছিল, আল্লাহ আমার তো অনেক ফলোয়ার্স ছিল, আল্লাহ আমার তো অনেক ডলার আসতো, আমার তো অনেক কিছু হইতো মালিক, এরপরেও আমি সব কিছু ছেড়ে দিয়েছি একমাত্র তোমার খুশির কারণে। আমি সব কিছু ডিলিট করে দিয়েছি, আমার সকল ভিডিও প্রাইভেট করে দিয়েছি যেন কেউ আর না দেখে। এই কথাটা বলে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা ঘোষণা করে দিন যে আমার ভিডিও এতদিন যারা যারা শেয়ার করেছেন, আপলোড করেছেন, সবাই আল্লাহর ওয়াস্তে ডিলিট করে দিন, কারণ আমি আর সোশ্যাল মিডিয়ায় থাকতে চাই না। আমার ফেস আমি আর মানুষকে দেখাতে চাই না, যে ফেস অন্ধকার কবরে আযাব নিয়ে যাবে আমার ইন্তেকালের পর। আপনি যখন এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। বোন আমার, আমি অধম গুনাহগার মোহাম্মদ সাজিদুর রহমান মাহবুবীর কথাগুলো আপনাদের জ্ঞানে একটুখানি ভাববেন, আপনাদের মেধায় একটুখানি নেবেন। আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ আমার প্রতিটি বোনদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আমার সকল প্রিয় বোনেরা, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন অন্যান্য ভাই বোনেরা সতর্ক হয়ে যায়, আর অন্যান্য ভাই বোনেরা সতর্ক হলে তারা যদি ফিরে আসে এর সওয়াব আপনার আমল নামায়ও চলে আসে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।